তো আমি একটা জিনিস ভাবছি যে আপনারা অনেকেই হয়তো জানেন না যে কোন কোন পজিশনের প্লেয়ারদের মধ্যে কোন কোন স্কিল বাধ্যতামূলক, যেগুলো আপনি তার মধ্যে যদি অ্যাড না করেন তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন না, অথবা 100% একটা পারফরমেন্স পাবেন না। তো এটা নিয়ে আমি ভাবছি যে সব পজিশনের প্লেয়ারদের নিয়ে আমি একটা প্লেয়ারদের পজিশন নিয়ে আমি স্কিল ট্রেনিং দিয়ে দিব, আর এবং কি এটা আমি সিরিজ আকারে দিতে থাকবো। আপনারা এই সমস্ত স্কিল যদি লাগায় নেন, এর বাইরে একটা স্কিলও যদি না লাগায় নেন, আপনি যে পজিশনের প্লেয়ার রাখতে চান ওই পজিশনে আমি স্কিলের ভিডিও বানাবেন দিয়ে দিব, সিরিজ হিসেবে দিয়ে দিব। তো আশা করি আপনারা জিনিসটা দেখবেন। এই সমস্ত স্কিল লাগায় নিলে আপনার প্লেয়ার পুরো বিস্ট পারফর্ম করবে। তো আজকে আমি আমাদের গেমে যে ম্যারাডোনা যে ফ্রি ইপিক কার্ড যে আছে, তো এটা অসাধারণ একটা কার্ড। এটা অনেকে ইউজ করেন কিন্তু অনেকে ইউজ করেন। এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট এসএস এর ফ্রি একটা কার্ড। এটা ভাই আমি মানে বিশ্বাস করার মতো না, এইরকম ভালো একটা কার্ড হলো ম্যারাডোনা। আপনি যদি ঠিকভাবে ইউজ করতে পারেন, ঠিকভাবে ইউজ করার জন্য আপনার ঠিক একটা ট্রেনিং দরকার। ট্রেনিং হয়তো বা নিজের ইচ্ছা মতো করে নেন, কিন্তু স্কিলটা হলো আপনার যে সমস্ত স্কিল দরকার ওই সমস্ত পারফেক্ট স্কিলই তার মধ্যে লাগাইতে হবে, যার ফলে আপনি ভালো একটা পারফরমেন্স পাইতে পারেন। তো চলুন কথা না বলে আজকে আমি বলে দিই ম্যারাডোনার ক্ষেত্রে আপনি কি কি স্কিল যদি লাগাই দেন ম্যারাডোনা পুরো বিস্ট একটা পারফর্ম করবে। তো চলুন কথা না বলে ভিডিওতে যাও। তো ফার্স্ট যে স্কিলটা লাগাবেন সেটা হলো এসএস এর ক্ষেত্রে, শুধু ম্যারাডোনার ক্ষেত্রে না, যে কোনো এসএস এর ক্ষেত্রে। তো সেটা হলো আপনার থ্রো পাস। তো এটা তো জানেন সবাই যে থ্রো পাসের অ্যাকুরেসিটা বাড়ায় দেয়, মানে থ্রো পাস একটু ভালোভাবে কইরা দেয়। তো এটা গেলো। তারপরে যে সেকেন্ড আপনার স্কিলটা লাগাবেন সেটা হলো আপনার ফার্স্ট টাইম শট, আর এটা হলো ওয়ান টাইম পাস। তো দুইটার কাজ মোটামুটি একই, কিন্তু ফুলফিল এক না। ফার্স্ট টাইম শট তো বুঝতেছেন যে আপনার মানে বলটা যখন পাস দিবেন সে ফার্স্ট খুব দ্রুততার সহিত আপনার শুট দিয়ে দিবে, এবং ওয়ান টাচ পাসের ক্ষেত্রে এইটাই যে আপনি যখন তারা পাস দিবেন, ওয়ান টাচ পাস যখন দরকার তো সে দ্রুততার সহিত ওয়ান টাচে পাস দিয়ে দিবে। তো দুইটা কাজ মোটামুটি একই করে। তো এই দুইটা স্কিল কিন্তু আপনার মনে করেন এসএস এর মধ্যে থাকা বাধ্যতামূলক। এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্কিল। তারপরে আপনি যে স্কিলটা লাগাবেন একটা এসএস এর ক্ষেত্রে অথবা ম্যারাডোনার ক্ষেত্রে সেটা হলো ডাবল টাচ। যদি বাই ডিফল্ট ডাবল টাচ দেওয়া থাকে, মানে আপনি ডাবল টাচ দেওয়া থাকে, তাহলে তো লাগানোর দরকার নাই। ম্যারাডোনা যদি থাকেও, আমি বলতেছি অন্য সমস্ত এসএস এর কথা, তাদের মধ্যে ডাবল টাচ না থাকে, তাদের মধ্যে আপনি ডাবল টাচটা লাগাই নেবেন। তো তারপরে যে স্কিলটা লাগাবেন সেটা হলো সিসর স্পেইন। তো এটা উচ্চারণে প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, তো এটাও একটা এসএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তারপরে আপনি যে স্কিলটা লাগাবেন সেটা হলো মার্শাল টার্ন। তো এটা তো জানেনই যে আপনার বল নিয়ে গেছেন, তারপর টার্ন করে আপনি আবার শুট দিতে পারবেন। তো এটা এসএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি মার্শাল টার্ন পারেন তো এটা লাগাই নিতে পারেন। তো তারপরে আরো একটা যেটা স্কিল লাগাবেন সেটা হলো আপনার লং রেঞ্জ শুটিং। তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে এসএস রে খেলাচ্ছেন সেটা দূর থেকে যাতে শুটে অ্যাবিলিটি হয়, তো এই জিনিসটা আপনি রাইখা দিবেন। লং রেঞ্জ শুটিং তার মধ্যে রাইখা দিবেন। আপনি অ্যাডভান্স হিসেবে আরো রাইজিং শটটা লাগিয়ে নিতে পারেন, যদি থাকে বাই ডিফল্ট তাহলে লাগানোর দরকার নেই। তো এটা গেল। তো তারপরে আরো একটা যে আপনি স্কিল লাগাবেন সেটা হলো আপনার লং রেঞ্জ কার্লার। তো এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ডি বক্সের বাইরে থেকে মানে যদি লং রেঞ্জ কার্লারটা লাগায় নেন, তো তার যদি কার্লটা একটু ভালো হয় তো তার মধ্যে একটু মানে ভালো একটা অ্যাবিলিটি পাওয়া যাবে আপনার কার্ল দেওয়ার মাধ্যমে। এই স্কিলটা আপনি লাগাই নেবেন। তো ভাই আমি বলতেছি না যে এই স্কিল সব মানে আপনার সবগুলো লাগাইতেই হবে, এইগুলা বাই ডিফল্ট হিসেবে অনেক কিছু দেওয়া থাকতে পারে। তো এইগুলা বাদ দিয়ে যে সমস্ত স্কিল তার মধ্যে নাই শুধু সেইগুলো আপনি লাগাই নেবেন। আমি যেগুলো বললাম আর কি, এসএস এর জন্য এর চেয়ে ভালো স্কিল ট্রেনিং আর হইতে পারে না ভাই। অনেক কিছু বলে আপনি এগুলো লাগাই দেখে তারপরে আপনি রিভিউ দেন, ফিডব্যাক দেন যে আমার খারাপ লাগতেছে, আমার মানে ভালো হইতেছে না, আমি ওইটা অ্যাকসেপ্ট করবো। কিন্তু ভাই আমি এই সমস্ত স্কিল ইউজ করি। তো ম্যারাডোনা ভাই ওয়ান অফ দ্য ফেভারিট একটা এসএস আমার অল টাইম। এটা ফার্স্ট অ্যাকাউন্ট। তো ওই অ্যাকাউন্ট ম্যারাডোনাতে প্রচুর খেলাইতাম আমি। তো বর্তমানে তো ওই ফরমেশনটা ফেমাসই আছে। এই সমস্ত স্কিল লাগাই নেন, ম্যারাডোনা কি বিস্ট একটা পারফরমেন্স দেয় আপনি নিজের চোখে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই ভিডিও নিয়ে মানে সব পজিশনের প্লেয়ারদের নিয়ে আমি তো সিরিজ বানাই দিয়ে আসি। এই সমস্ত ভিডিও দেখতে আমার সাথে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।